নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজ আমি শেয়ার করব একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি, সেটা হচ্ছে পেঁয়াজকলির পোস্ত। পোস্ত খেতে বাঙালিরা প্রায় সবাই কম বেশি পছন্দ করি। তবে এই পেঁয়াজকলির পোস্ত এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের দরকার পড়বে না, এইটুকু বলতে পারি। বা মাছ মাংস খেতে খেতে যখন আর মুখে ভালো লাগবে না, একটু টেস্ট চেঞ্জ করার জন্য এই পেঁয়াজকলির পোস্ত কিন্তু বানিয়ে নিতে পারেন। আর খুবই কম কিছু উপকরণ দিয়ে আজকে পেঁয়াজকলির পোস্তটা বানাবো। বলতে পারেন সময় আর উপকরণ দুটোই খুবই কম লাগবে। তাহলে চলুন শুরু করি। যেহেতু পেঁয়াজকলি পোস্ত বানাবো, পেঁয়াজকলি তো লাগছে। পেঁয়াজকলি কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, দিয়ে পেঁয়াজকলিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন কিন্তু নুন দেব না, নুন ছাড়াই একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। একটু চাপাও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজকলিটা অনেকটাই নরম হয়ে গেছে। তো পেঁয়াজকলিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজকলিটা এবার তুলে নেব। তো পেঁয়াজগুলি তুলে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দেব কালো জিরে, হাফ চামচ মতো কালো জিরে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি যতটা নেবেন তার হাফ পরিমাণ পেঁয়াজ নেবেন। তো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। তবে মোটা মানে খুব যে মোটা মোটা কাটবেন তা কিন্তু না, আবার খুব সরু বা কুচিয়ে ফেলবেন না। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যতক্ষণ না খুব ভালো করে নরম হয়ে যাচ্ছে। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। খুব একটা বেশি দেবো না, অল্প করেই দেবো নুনটা। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজকলি। সব কিছু দিয়ে পেঁয়াজ আর পেঁয়াজকলি ভালো করে একটু ওই ধরুন মিনিট 2-3 ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজে কিন্তু নুন দেয়া আছে, সেই বুঝে দিতে হবে। একদম 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চিমটে লঙ্কার গুঁড়ো। বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, যদি আপনারা এটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। আমি শুধু একটু হালকা সুন্দর কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে পুরোপুরি স্কিপও করতে পারেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একদম 1 চিমটে করে দিয়েছি। দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ পোস্ততেও কিন্তু আমি লঙ্কা দিয়েই বেটে রেখেছি। এরপর দিয়ে দেবো পোস্ত। আমি পেঁয়াজকলি আর পেঁয়াজ যতটা নিয়েছি তার জন্য সেই অনুযায়ী পোস্ত নিয়েছি হচ্ছে 6 চামচ। যে চামচটা দেখলেন ওই চামচেরই 6 চামচ পোস্ত নিয়ে বেটেছি। পোস্ততেও আমি 4টে লঙ্কা দিয়ে বেটে রেখেছি। পোস্তটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর পেঁয়াজকলির সাথে ফ্লেমটাকে মিডিয়াম রেখে মিনিট 2 মতো মিশিয়ে নেব। তারপর অল্প একটু জল দেব, মানে পোস্তর বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো, মানে মিক্সির যে জারেতে পোস্তটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটাই দেবো। একদম অল্প হাফ কাপ মতো জল দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। যখন দেখবো জলটা শুকিয়ে এটা মাখা মাখা হয়ে গেছে, তখন ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ওই একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর জন্য কালারটা কতটা সুন্দর এসছে। এইভাবে পেঁয়াজকলির পোস্তটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয় এটা। এটা থাকলে কিন্তু মাছ মাংস কোনো কিছু দরকার পড়বে না, এটা দিয়েই কিন্তু পুরো 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন আপনারা। বললাম ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়েছি, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে মিনিট 2 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দেবো পেঁয়াজকলির পোস্ত। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এই পেঁয়াজকলির পোস্তটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।